हाई फ्रेंड्स आबारो आज सबाई मिले एकसाथे बेरिये पड़लाम बापेर बाड़िर उद्देश्ये रवना दिते। आज जाबो बर्धमान सोनू पचन और आमी और बड़मशाई और तार साथे आछे आमार एई छोट्ट दुष्टु गपुसोना। तो सबाई आजके एकसाथे जाচ্ছি জামাই ষষ্ঠী करते। জামাই ষষ্ঠীটা मानছি अनेक दिनই पेरिये गेছে, तबुओ आमार भिडियोटा पाबलिश करा हয়নি, तार जोन्नो सरि চেয়ে নিচ্ছি সবাইকার কাছে। तो এখন প্রচুর গরম জানেন, তো তাই গপুসোনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ বাড়ি পুরো ফাঁকা। আমার ছোট্ট বেটুটাকে কোথায় রেখে যাব, ওই জন্য সঙ্গে সঙ্গেই নিয়ে যাচ্ছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। না আমার দরকার নেই। বুনি জুতো বুনি নেবেন। কি যাবে তো বর্তমান কেন দুই দিকেই এখন फाइनली गाड़ी चले एसेছে, तो गाड़ीर मধ্যে उठे गेছি और আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আর অনেক দিন পর আমি কিন্তু বাড়ি থেকে বেরোলাম। খুব একটা আমার বাড়ি থেকে বেরোনো হয় না, ওই বাড়ির মধ্যেই চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকি, তাই আজ খুব ভালো লাগছে যেতে পারছি বলে। তো এখন আমি যাচ্ছি বর্ধমান, যেহেতু সোনামুখী যাচ্ছি না, কারণ সোনামুখী আমার বাপের বাড়ি অনেকেই জানেন, আর ভাইয়ের বাড়ি হচ্ছে বর্ধমান, কারণ ভাই বিজনেস মারফত বর্ধমানে বাড়ি করে আছে, তো ওখানেই যাচ্ছি আজ জামাই ষষ্ঠীটা পালন করতে। বাপের বাড়ি ছেড়ে যে কেন ভাইয়ের বাড়িতে যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে, সে সমস্ত কিছু জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, একদম ভিডিওটা স্কিপ করা চলবে না। सफर ये सांसों का टूटा तो नहीं, हाथों से उसका हाथ छूटा तो नहीं, इतनी भी जल्दी क्या छूट जाए ना कोई, तू जरा धीरे धीरे से। फाइनली भाइर बाड़ीते तो एसे गेছি, আর আমি আসতে আমার এই ছোট্ট সোনা বাবা মানে আমার ভাইপোর প্রচুর খুশি হয়েছে। চারিদিকে পুরো বাড়ি লাফালাফি তছনছ করে দিচ্ছে একদম, এতটাই আনন্দ ওর ছোটদিকে বড়দিকে ওর মশাইকে দেখে। বাচ্চা তো ওই জন্য কি বলুন তো, রক্তের টান বলে না, যে রক্তের মানুষদের সবসময় কাছে পেতে চাই, এই বাচ্চারাই তো সেই ভালোবাসার টানটা বুঝে, তাই না? তো আমিও প্রচুর খুশি আমার ভাইয়ের কাছে এসে, কারণ এইরকম ভাই, এইরকম ভাইয়ের বউ, আর আমার এই সোনা বাবা, এই তো আমার পুচকু সোনা বাবাটা, এরকম কপাল করলে তবে এরকম একটা ভাই পাওয়া যায়, তাই না? তো আমি এই দিক দিয়ে প্রচুর লাকি যে আমি একটা এরকম ছোট্ট ভাই পেয়েছি। তো যাক, আর আমি কেন বাপের বাড়ি না যে এই বর্ধমানে এলাম সেই কারণটাও আমি ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়াল কী বলুন তো, আমার বাপের বাড়িতে না এই ষষ্ঠী আরে এইসব রিচুয়ালসগুলো নেই, কিন্তু আমি ছোটো থেকেই শুনে এসেছি যে আমার ঠাকুমার কোনো এক আমলে কোনো এক বাচ্চা ষষ্ঠীর দিন মানে মারা গিয়েছিলেন, তো সেই থেকে ষষ্ঠীটা পুরো টোটালটাই বন্ধ, ওই জন্য আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই। তো ষষ্ঠী নেই তো কি হয়েছে, ষষ্ঠীর খাওয়া দাওয়া তো আছে, জামাই আদর তো আছে, তাই না? তো ওই জামাইকে আদর করার জন্য, ভালো মন্দ খাওয়ানোর জন্য কিন্তু আমার ভাই ডেকেছে, তাই আমি কিন্তু জামাই ষষ্ঠীই বলছি। কি বলবো বলুন, জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর ভিডিও করছি, তো জামাই ষষ্ঠীই তো বলবো। তো আমাদের কিন্তু সেরকম একটা নিয়ম নেই যে জামাই ষষ্ঠী পালন করতে হবে, ওই জন্য ভাই আমাদের ডেকেছে যাতে একসাথে আমরা মিলেমিশে আনন্দ করে যতটা পারি ততক্ষণ থাকবো, একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, হই হুল্লোড় করব।
এখানে সবাইকেই দেখতে পাচ্ছেন, আর শুধু দেখতে পাচ্ছেন না আমার মাকে, তাই না? তো মা আসতে পারেননি, জানেন তো, মায়ের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য মা সোনামুখীতেই আছে। আর এইদিকে ভাই গোপুসোনাকে সেবা দিচ্ছে স্নান করে, কারণ গোপুসোনা যে তার বাড়িতে যাবে ভাই তো একদমই জানতো না, ভাই পুরো সারপ্রাইজ হয়ে গেছে। ভাই শুধু আমাকে একটা কথাই বলছে যে দিদি তুই যে গোপুসোনাকে নিয়ে আসবি তুই আমাকে একটা বার বল, তাহলে তো গোপুসোনার জন্য আমি আরও অনেক কিছু আয়োজন করব। তবুও ভাই কিন্তু গোপুসোনার জন্য অনেক কিছু আয়োজন করেছিল, কারণ গোপুসোনা যাওয়ার সঙ্গে সঙ্গেই গোপুসোনাকে ঠান্ডা ফ্রুটি মিষ্টি এইসব দেওয়া হয়েছিল। তারপর ভাই স্নান করে তারপর ফল কেটে দিল। আর এই দিক দিয়ে ভাই আর আমি এখন খেতে বসেছি, কারণ জামাই ষষ্ঠীটা আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু আছে, বাপের বাড়িতেই শুধু নেই। তো ওই জন্য আমাকে তো পালন করতে হবে, তাই না? আমার নিয়ম আমাকে করতে হবে, ওই জন্য ভাই আর আমি বসে গেছি খেতে। ভাই তো আগের দিনে পুরো চিড়ে, তারপরে চিড়ের সাথে যাবতীয় ফল টল সমস্ত কিছু মিষ্টি দই সমস্ত কিছু রেডি করে রেখেছিল আমি আসবো বলে। তো ওই জন্য ভাই আর আমি খেতে বসে গেছি। আর বাড়িতে এত কিছু আয়োজন হচ্ছে, তো ভাই ওইসব না খেয়ে কেন আমার সাথে এইসব খাচ্ছে সেটাই অবাক হচ্ছেন, তাই না? তো ভাই এখন গলায় তুলসী কাঠির মালা নিয়ে নিয়েছে। ভাই টোটালি একদম নিরামিষ খায় এখন, একদমই কিন্তু ওইসব মানে মাছ মাংস ডিম একদমই কিছুই খায় না। তো ওই জন্য ভাই বলছে দিদি তুই একা একা কেন খাবি, তুই আর আমি একসাথেই খাবো, আজকে তো আমিও এমনিতেই ভাত খাবো না, তাহলে তোর সাথেই আমি চিড়ে ফল এইসব খাবো। তাহলে ভালোই হলো, ভাই বোন একসাথে খেতে বসলাম। আর অনেক দিন পর আমরা দুজনে একসাথে খেতে বসেছি, সেটাও কিন্তু আমার কাছে একটা বিশাল ব্যাপার, প্রচুর আনন্দ পাচ্ছি। আর ওই জন্য ভাইকে সমস্ত কিছু খাবারের থালাটা পুরো রেডি করে দিচ্ছি, আমিও রেডি করে নিচ্ছি আমার খাবারটা। তো এইভাবে আমরা জামাই ষষ্ঠীটা পালন করেছি। জামাইকে এখন কেটে দিয়েছে ফল, এখন জামাই ফল খাচ্ছেন, জামাইয়ের ব্যাপারই এখন আলাদা, জামাই ষষ্ঠী বলে কথা, তাই না? আর এইদিকে ভাই, সোনু, পচা, পূজা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছে, এখন যাবে বর্ধমান ঘুরতে। আর এইদিকে আমি যাচ্ছি না, কেননা এতটাই গরম আমার একদম বিরক্ত লাগছিল, ওই জন্য আমি আর যাচ্ছি না বেড়াতে। আমি আর যাচ্ছি না বলে আমার বড়মশাইও বলছে তুমি বাড়িতে একা থাকবে, তো ওই জন্য বড়মশাইও থেকে গেল, তার সাথে আমার ভাইপোকেও রেখে দিয়ে চলে গেল, মানে আমার সোনা বাবাকে। কারণ সোনা বাবা আমার কাছে থাকতে প্রচুর ভালোবাসে, প্রচুর, ও মানে যদি আমাকে পায় ও কারোকেই চায় না। তো ওই জন্য এই যে পূজা মানে আমার ভাইয়ের বউ, তো উনিও চলে যাচ্ছেন আমার দুটো মেয়েকে নিয়ে ভাইয়ের সাথে, আর বান্টি, আমি আর আমার বড়মশাই রয়ে যাচ্ছি বাড়িতে। তো যাক, আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের আমি একটা কথাই বলি, যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা ঝটপট আরসি ব্লগস নামে সার্চ করুন, আর ঝটপট চলে যান ফেসবুক পেজে, যে আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই ফলো করে দিন। তো আজকের মতন ভিডিওটা এর পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই বাই। বউ চলে গেছে বাইরে নাচতে, সম্মুখ চললো। আর বাচ্চাগুলো? বাচ্চাটাকে মায়ের কাছে রেখে দিয়ে চলে গেছে। ভালো, এগুলো হচ্ছে বুদ্ধিমান। রেখে দিয়ে চলে গেল, চি 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 চি।